তাহলে মুমিন হতে গেলে, আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দার সার্টিফিকেট পেতে গেলে আপনাকে পাপ থেকে দূরে থাকতে হবে। ইবাদতের দিক থেকে 100% আপনাকে ইবাদত করতে হবে। আকসার মুসলমানদের মধ্যে বড় ম্যারিজ, বড় রোগ হলো যাদের দাড়ি মুখ চুল সব পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, পা কনকন করে, পেচ্ছাপ ধরে রাখতে পারে না। এ বয়স পর্যন্ত তার চরিত্র এই যে জোহরের নামাজ ছুটে যায় বিভিন্ন কাজে, আসরের নামাজ ছুটে যায় বিভিন্ন কাজে কমে। কিন্তু পৃথিবীর এমন কোনো দলিল নেই যে আপনার কাজের কারণে নামাজকে আপনি কাজা করতে পারবেন। কাজের কারণে যদি আপনি সালাত কাজা করেন, নামাজ কাজা করেন, সারা জীবন যদি নামাজ আদায় করেন ওই কাজা ফিরে আর আসবে না। বাড়িতে কাজ করছে, কাজের ক্ষেত্রে নামাজ ছুটে গেল, হয় কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলেছেন, জিবরিল আমিন যখন নবীজির কাছে এলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি একাই আসি নাই, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একজন ফেরেশতা আল্লাহর মেহমান, আপনার মেহমান হিসাবে, যাকে পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো পারমিশন নিয়ে যেতে হয় না, কিন্তু আজকে আপনার কাছে পারমিশন চাইতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে দ্বিতীয় মেহমান কে আসতে পারে এটা আমার জানতে বাকি নাই। অনুমতি দেওয়া হলো, যে মালাকুল মউত আমার কাছে এসেছে, পৃথিবী কোন মানুষের কাছে কখন কোন অবস্থায় হাজির হবে কেউ বলতে পারবেন না, নাকি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে তাকে গঠন করে তাকে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলার জন্যে আপনাকে এতগুলো কথা বললাম, নবীজি সমস্ত উম্মতের দিকে ঘুরে তাকালেন, সাহাবী সাহাবিয়াত, পরিবার পরিজন, পৃথিবীর বড় একজন ডাইরেক্টর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার দিকে ঘুরে তাকালেন, দুনিয়ার মানুষদের দিকে ঘুরে তাকালেন। এটাই বোঝায় নবীজি যে বাক্যটা বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, নামাজ নামাজ নামাজ, কোন অবস্থায় তোমরা নামাজ ছাড়বে না। তার মানে যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে কি? জোরে বলেন না। আচ্ছা, যে নামাজ পড়ে না সে কি? জোরে বলেন, আপনারা বলেন। কাফের। এইটা কাফেরটা আরবি ভাষা বললে আপনার ছাঁত করে লাগে, কিন্তু যদি বলি আপনাকে, আপনি আল্লাহকে অস্বীকার করছেন, জি কোনো কোনো সময় হয়ে যায়, বোঝেন না? কিন্তু আপনি কতবার স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিয়েছেন। আর নামাজ মুসলমানদের মধ্যে ডায়েরিতে নামাজ কাজা হওয়ার কোনো রাস্তা নেই, কোনো অপশন নেই। একজন গর্ভধারিণী মা পেটে বাচ্চা ধারণ করেছে, প্রসূতি মা বাচ্চা প্রসব করবেন, তখনও সেই রাস্তা দিয়ে কোনো কিছু ভেঙে আসেনি। আজান হলে তাকে ওই কঠিন যন্ত্রণা, একটা মানুষ 27 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে পারে, একজন মা জন্মের সময় তাকে 57 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জননী মা, আপনার স্ত্রী, এই অবস্থায় যদি নামাজের রক্ত এসে যায়, আজান হয়ে যায়, সময় হয়ে যায়, ওই অবস্থাতে তাকে নামাজ আদায় করতে হবে। তাহলে আপনার ছেলে কতদিন থেকে কাফের আছে? আপনার স্ত্রী কত বছর থেকে কাফের আছে? এই অস্বীকার কেরানিওয়ালিকে নিয়ে সংসার করেন। আপনার স্ত্রী একজন পরহেজগার, দিনদার, ইমানদার মহিলা, এই বেঈমান স্বামীকে নিয়ে কতদিন সংসার করে? আর কোন পদে আপনি ওই বেঈমান বেনামাজির সঙ্গে আপনি বিবাহ দিলেন? ও তো কাফের,
আর একজন নামাজের সঙ্গে বিবাহ দিলেন মানে জেনে রাখবেন, মুসলিম না মানতে তার ভিতরে সলাৎ 100%, যার ভিতরে নামাজ নেই সে মুসলমান দাবি করতে পারবেন না। হাদিস সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2641, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, ইকরার, প্রতিশ্রুতি, সেটা হলো প্রেয়ার, সালাত। ফামান তারাকাহা, এই নামাজকে যে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে নিঘাত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সে অস্বীকার করলো। অতএব তোমরা আল্লাহকে অস্বীকার করো, আমরা আল্লাহকে স্বীকার করি, মাঝে শুধু সালাতের বিনিময়। সম্মানিত ভাই, আমার বাবা জীবন, আজকে হারাম হালাল মানবিজ করি না, জায়েজ না জায়েজের জ্ঞান আমরা রাখি না, আল্লাহর হুদুদ সম্পর্কে আমাদের কোনোই জ্ঞান নেই। বাপ ছিল মুসলমান, আমি মুসলমান, সেই দিক থেকে মুসলমান, নতুন করে ঈমান আনতে হয়নি, নতুন করে ঈমান এনে আমাকে ইসলাম কবুল করতে হয়নি। যদি হতো তাহলে ওই আব্দুল্লাহ বিন হুযাফার মতো, বেলালের মতো, ওই আম্মার বিন ইয়াসারের মতো, মা সুমাইয়ার মতো, খাব্বাব বিন আরথের মতো কত 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 ইসলাম কবুল করার কারণে তাদেরকে যে পিটন, যে অত্যাচার, যে নির্যাতন, যে স্টেপ রোলার তাদের পরে চলেছিল, তাদের হিস্ট্রি আপনি মনে না রাখলেও আপনাকে এটা একবার স্মরণ করা দরকার যে তারা কোন বোধে, কোন অপরাধে এই নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। অথচ আজকে আগামীকাল হলো কি, 25শে ডিসেম্বর, কি আছে জি? 25শে ডিসেম্বরে কি হবে? বড়দিন, খ্রিস্টানদের বড়দিন, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানের বাপের দিন নাকি? আচ্ছা, খ্রিস্টান যদি বড়দিন, মানে ক্রিসমাস ডে যদি পালন করে, এই মুসলমানের ঘরের বাচ্চারা কেন উল্লাস করে, আনন্দ করে? কি কারণে করে? 1 জানুয়ারি কাদের জন্যে? এই পিকনিক করা শুরু করে, এই থেকে পিকনিক তৈরি, মানে পিকনিক করা থেকে একটা পরিবারের ছেলে বেঁচে নেই। আপনি কিসের মুসল্লি? আপনি কিসের নামাজি? এই আপনি কিসের আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, যদি আপনার নিজের ছেলেকে উচিত শিক্ষা না দিতে পেরেছেন? এখন আমার কথা হলো, মুসলমানদের মধ্যে এই তথাকথিত মুসলমান, এরা আল্লাহর কাছে পরিত্রাণ পাবে না। তদনন্তীন কালের নবীজির পিরিয়ডে সাহাবীদের, তাবেঈদের, তাবা তাবেঈদের, সালাফদের নীতি আদর্শ যদি একটু আপনি ফলো করেন, তা আপনার মতো মানুষের পরে এশাইয়ার করা কেন, পৃথিবীর কোনো চক্রান্ত তাদের টিকবে না। কারণ কোন ডিনামাইটের প্রয়োজন নাই, কোন তরবারি, কোন বম, কোন গোলাবারুদের কোনো প্রয়োজন নাই। এই মুসলমানদের শরীর হলো নিজেই একটা ঢাল, এদের হৃদয়, এদের সিনাতে আছে ঈমান। ওগো, একটা শক্ত দেওয়ালে যদি একটা প্লাস্টিকের বল যদি ছুড়ে দাও, তো বলটা ছুটে আবার ঘুরে চলে আসে, বলটা গাঁথে না। মুসলমানদের ঈমানি জজবা তাদের হৃদয়ে। গুলি কেন, পৃথিবীর বৃহত্তর শক্তিধর যদি অস্ত্র দিয়ে তাকে আঘাত করো, তথাপিও এদের ঈমানকে ধ্বংস করে এদেরকে হত্যা করতে পারবে না। তাহলে এতগুলো কথা বলার, এত জালসা, এত জৌলুস, এত ঘটা করে, উৎসব করে লাভ কি? এখন আপনাদেরকে বলছে, আপনাদের আবার বেশি কড়া করে বললে বলবে যে ইও আব্দুর রাজ্জাক হয়ে গেল নাকি। আজকের এই জালসাটা দিয়েছেন মসজিদের উদ্দেশ্যে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। নবীজির একদিকে হাদিস, আল্লাহ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ।
আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা জায়গা কোনটা? তাহলে প্রয়োজন ছিল থাকার কোথায়? মসজিদে। আর দূরে থাকা দরকার ছিল কোথায়? বাজারে। অথচ কি করে জালসা হয়ে গেল একটা মেলার উৎসব, আর নারী আর পুরুষ সব ডেলি প্যাসেঞ্জারি করছে। দেখেন যান, জি নির্লজ্জ জাতি আমরা। এই জালসা যারা আমরা দিয়েছি, আমার ডোমকুলোর লোক এখানে এসে ঘুরবে নাকি? হ্যাঁ, এখানে যারা ঘুরছে তারা তো আপনাদের এই শেরশাহী বলেন, আর এই কালিয়াচকের মানুষ বলেন, মজমপুরের মানুষ বলেন, হ্যাঁ, এরা ছাড়া আর কেউ না। আমি গতদিন একটা জালসায় গেলাম, আর নাম বলছি না, হয়তো নাম বললে ইউটিউব ভাইরাল হবে, কথাটা শুনে গিয়ে বললো হুজুর আমাদের জালসার দুর্নাম আর কত জায়গায় করবেন। বিরাট বড় দার্শনিক জামিয়া মাদ্রাসা, যেখানে অনেক ছেলে মাথায় পাগড়ি পায়, সেই মাদ্রাসায় আমি লাস্ট বক্তা হিসেবে বক্তব্য রাখলাম। বক্তব্য রাখার জন্য যখন রাস্তা দিয়ে মাদ্রাসায় পৌঁছাচ্ছি, তো 1 কিলোমিটারের কাছাকাছি দূরেই বলা যায় আমার গাড়িটাকে রেখে আসতে হলো। আমার বাপের জন্মেও ওই রাস্তা ওভারটেক করে 4 চাকা নিয়ে আসতে পারবো না। গাড়িও যাবে, আমিও যাব, মানে কি নারী আর পুরুষের আঘাতে গাড়িও ভাঙবে, আমাকেও সাইজ করবে, এত ভিড় রাস্তায়। তারপরে বললাম যে এখানে এই ওই এখানে এখানে এ বলে তো হবে না, জায়গায় বলতে হবে। জালসায় গেলাম, বক্তব্য রাখতে শুরু করলাম, বললাম আজকে রাস্তাতে যখন হেঁটে যাচ্ছি, মধ্যে একটা কুকুর পড়ে গেল। এই নারী পুরুষের অবাধ মেলার ঠেলায় মিডিলে পড়েছে কুকুর রাস্তায়। তো কুকুরটাকে ও যখন খ্যাক করে মারে, ও আরেক জায়গাতে যায়, আরেক পুরুষের কাছে নারীর কাছে যায়, ও একটা পাতলে বা এ লড়ে, তখন কুকুর আরেক জায়গায় যায়। কুকুর দিশাহারা হয়েছে, পালানোর রাস্তা পায় না মানুষের ভিড়ে। বুঝতে পারছেন আমার কথা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত মনে পড়ে গেল। এই কুকুরের চেয়েও এরা বড় কুকুর, তার থেকেও নিম্ন। বালহুম আদাল, চতুষ্পাদ জন্তুর থেকেও এরা নিকৃষ্ট। এটা কুকুর বুঝছে যে আমাকে পালাতে হবে, এখানে থাকা যাবে না। আর এই জানোয়ারগুলো থেকেও নোংরা জানোয়ার, এরা জানে না যে জালসায় যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, নবীজির হাদিস পাঠ হচ্ছে, এটা শুনতে হয়, বসতে হয়। তো এটাকে না শুনে এই রাস্তায় তারা টহলদারি করছে। একজন মহিলা, জানি না তার গায়ে কোনো একটা ছেলের টাচ লেগেছে, সব দেখছে সামনে। মেয়েটা বলছে আচ্ছাই তো রে, মেয়েদের যা কথা, আচ্ছাই তো ছেলে। তখন আর একজন শুনতে না পায়, সে ভাবেছে দেখ কেমন লাগে, এসছিস কেন? কত বড় দুঃখজনক কথা। এটা কে? এটা আপনার বোন, আমার বোন, কোনো ভাইয়ের স্ত্রী। আজকে যে মেলা দিয়েছেন, এই মেলার জবাব এই কমিটিকে বলছি, আপনারা দিতে পারবেন? পৃথিবীর কোন হাদিস দলিলে আছে যে জালসার মেলা দিয়ে অশ্লীলতাকে রুখতে পারেননি, গ্রামের মানুষকে নিষেধ করতে পারেননি? বললে বলবে কি করব হুজুর, শুনে না। আমার একটা মাদ্রাসা আছে যেখানে 79টা কোরআনে হাফিজকে আমি মানুষ করি, তার মধ্যে 29টা এতিম এবং দুস্থ গরিব মিলিয়ে পোর কন্ডিশনের ছেলে, তাদেরকে ফ্রি অফ কস্ট আমি পড়াই। গ্রাম থেকে 20,000 টাকাও 30,000 টাকা বছরে কালেকশন আসে না। আল্লাহ চালিয়ে দেন, আমি দিই, আরও কেউ দেয়। আমি জালসা দিই, 8 বছর থেকে জালসা দিই। একটা দোকানপাট যদি বসে, তা আমি এটাই কথা বলি, লাখ টাকা খরচা করোগা করে জালসা দিয়ে মেলা বসাওগা, তোমার বাপের 35 সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে জালসা দিয়ে এই কোরআনের বাণী চলবে, আর তুমি ঝুড়ি, ঝালবাড়া, লাড়া, ডোরা, ফিতা, নটরাজ, সার্কাস, জাম্পিং, এগুলো তুমি করো। তোমার ন্যূনতম বোধ থাকলে, লজ্জা থাকলে তুমি কাজগুলো করো। পরের বছর থেকে পুলিশ দিয়ে, প্রোটেকশন দিয়ে, লাঠি পিটা করে রাস্তা থেকে বিদায় করে
জালসাদি 10টা মানুষও যদি থাকে 10 জনের মাহফিলে গিয়ে বসে, আজকের ইউপি থেকে আসা মেহমান আপনাদের কাছে এসেছে, আর সব লোক মেলা খেলায় ওস্তাদুল মুকাররম সম্মানিত শেখ সভাপতি আজকের সাদারাত মূল্যবান ব্যক্তি আপনাদেরকে এলান করলেন মেলা খেলাকে বন্ধ করো, আর তা বন্ধ করে জালসায় আসলে হবে কেন? এই মেলা খেলা থেকে যা টাকা কালেকশন করে একটা জালসায় দেখলাম 50,000 টাকা এসছে। আমি স্পটে ফতোয়া দিয়ে এলাম, এই মেলা খেলা জালসার দোকানের টাকা মসজিদে লাগানো হারাম, এটা অবৈধ হারাম টাকা। এ টাকাও যত টুকরা বেহায়া অশ্লীলতা করে ইনকাম করে নিয়ে এসে দেওয়া সমান। আমি এতগুলো কথা বলছি তার মূলে একটাই কারণ, যে প্রকৃত আল্লাহর গোলাম না হতে পারার কারণে এই বঞ্চনার শিকার, এই এসআইআরের শিকার, এই এনআরসির শিকার। মুসলিম আব্দুর রহমান হলে তারা নাসিকা কুঞ্চিত বোধ করে, রূঢ় ভাষা প্রয়োগ করে। আজকে একটা লিফটে উঠছি কিষানগঞ্জ প্ল্যাটফর্মে, আমি এবং আমার ভাই মোহাম্মদ এবং আমার ড্রাইভার একটু টেনে হেঁটে আমি বেরিয়ে যাচ্ছি, ইশারা করছি ভাই দাঁড়ান। জানি না কোন জন্মের, কোন জাতের আর কোন মানাহাজের লোক দাড়ি দেখলো, জুব্বা দেখলো, যৎসামান্যর জন্যে দরজা লেগে গেল, তো একটা সুইচ দিয়ে দরজাটাকে খুলে নিল না, বলে না তোদের নেওয়া যাবে না। হাজারো দিন দেখেছি স্টেট গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, চলে রাস্তায় 12টা 1টা 1:30 2টোয় রাস্তায় দাঁড়িয়ে থাকে। স্টেট গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো হাত মারি দাঁড়ায়, দেখে দাঁড়িয়ে আছে, চলে যায়। আর কত বঞ্চনার শিকার আপনি হবেন? এতটাই ঘৃণার পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে নেই। থাকলে ওই লোকটাও আপনার আদর্শে প্রভাবিত হয়ে আপনাকে সেলুট জানাতো, আপনাকে সম্মান জানাতো, আপনাকে কান্দে করে নিত। তার একটা দৃষ্টান্ত আপনাকে শোনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারি নিয়ে একটি গাছের তলায় তিনি শুয়ে আছেন, হাদিসটা সবাই জানি আমরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় হত্যা করার জন্যে চতুর্দিক থেকে তারা মাতম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিতে হবে, কে বলে কাটতে হবে, কে বলে কুচি করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তরবারিটা গাছের ডালে ঝুলিয়ে দিয়েছেন। কেউ বলে তরবারি নিয়ে কেন নবীজি চলবে, আবার কাফিররা বলে তরবারির বিনিময়ে ইসলামটাকে তারা জয় করেছে। মিথ্যা কথা, ভুল কথা। মানুষের আত্মরক্ষার জন্য এক এক সময়ে এক একটা দেশের আইন সংবিধান পাস হয়, সে সময় আত্মরক্ষার জন্য তরবারি নিয়ে ঘোরার একটা সংবিধান পাস ছিল। আজকের দিনে ভারতের নাগরিকরা তাদের সংবিধান অনুযায়ী তারা 8 ইঞ্চি চাকু নিয়ে তারা চলতে পারবে। অপরাধের কিছু নাই, সর্বসম্মতিক্রমে আইন বিল পাস হয়ে গেলে সেটা মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালের তরবারিটা লটকায় দিয়ে তার তলায় একটু জিরিয়ে নিয়েছেন। গাওরাস নামে একজন মুশরিক, একজন কাফের, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজির কাছে চলে এলো। উপযুক্ত মৌকা পেয়েছি বলে গাছের ডাল থেকে তরবারিটা নামিয়ে নিল। আল্লাহর নবীকে বলেন, ইয়া মুহাম্মদ মাইয়ুমনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? খুব তাত্ত্বিক কথা বলছি, কথাটা কর্ণপাত করুন। নবীজি প্রাঞ্জল ভাষায় তিনি বললেন, আমাকে বাঁচানোর মালিক হলেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা।
কোন ভাষা কেমন ভাবে বের করলেন মুখ থেকে। এই গাওরাসের হাত ভাইব্রেশন হতে হতে তরবারিটা হাত থেকে পড়ে গেল। বিশ্বনবী হাতে তুলে ধরলেন এবং বললেন, ইয়া গাওরাস মাহিউম নাও কামিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? গাওরাসের দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। গাওরাস বলল, বাঁচালে আপনি বাঁচাতে পারবেন। আল্লাহর নবী বললেন, বাবা গাওরাস, আমি পৃথিবীর কোনো মানুষকে হত্যা করতে আসিনি রে বাবা, আমি শুধুমাত্র বাশীর ওয়া নাযীরা, আমি জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে মানুষদেরকে ভয় প্রদর্শনকারী হিসাবে এসেছি। অতএব বাবা চলে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। বিশ্বনবীর আদর্শে প্রভাবিত হয়ে গাওরাস বাড়িতে ফিরে গেল। বাড়ির লোকদেরকে একই কথা বলল, পৃথিবীর জমিনে আমি এতদিন মানুষ দেখি নাই, আমি মানুষ দেখলাম, তার নাম হলো আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে গাওরাস তো ফিরে এলো, বংশের লোকেরা এলো, পরিবারের লোকেরা এলো, আর এসে নবীজির দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত অন্যায় করেছি, এ অন্যায়ের ক্ষমা হয় না, দয়া করে আপনি আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখায় আপনি বলে দেন, আমাদের বলুন, আমাদের কালেমাখানা পার করিয়ে দিয়ে মরণকাল পর্যন্ত আপনি আমাদের মুসলমান বানাইলেন। আল্লাহ বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আদর্শ নিয়ে সারা পৃথিবীর মুসলমানরা ইসলাম কবুল করে বসল। বাপ যে কথা বলতে বলতে রেখে এলাম, আর আজকে তোমার ছেলে, আজকে আপনার ছেলে, আজকে আমার ছেলেটা খ্রিসমাস ডে পালন করার জন্য তারা মেতে উঠল। আজকে জানুয়ারির পিকনিক করা থেকে নিয়ে জানুয়ারির আজ একের পর এক দিনগুলো পালন করা নিয়ে, পয়সলা পিকনিক করা নিয়ে তারা আজকে মেতে থাকলো। এরা মুসলমানদের আখলাক হতে পারে না, এরা মুসলমানদের চরিত্র হতে পারে না, এরা হলো একমাত্র ইহুদি নাসারাদের মতো চরিত্র। আসুন একটা প্ল্যাটফর্মে ফিরে আসে, আল্লাহর কাছে নতজাম হয়ে যায়। জান্নাত যাওয়ার জন্যে আমরা নতুন করে ইমানি জজবাটাকে আমরা কান্দে, ইমানি জজবাটাকে বুকে বেঁধে নিয়ে তেহজিব তামাদ্দুনকে মজবুত করে নেই। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান হায়াতে তাইয়্যিবা দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।